হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসছি সামরিক জাদুঘর। আমি একা আসিনি, আমার সঙ্গে আমার ছোট্ট বেবি সায়ানটা আসছে আর তার ছোট চাচা আজিজ। তো আমরা এই তিনজনে মিলে এখন আমরা ঘোরা শুরু করব। তো আমরা এখন গেট থেকে একটু ভিতরের দিকে আসছি আর এখানে এসে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটা ফোয়ারা দেখতে পাচ্ছি। এইটাই আমরা অনেক টাইম ধরে দেখেছি, খুবই ভালো লেগেছে। আর এইখানে দেশাত্মবোধক গানও চলতেছিল সাথে, তো সেটা আমি আপনাদেরকে শোনাতে পাচ্ছি না, কারণ মিউজিক দিলে আবার কপিরাইট আসে, এই জন্য। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি করছি, তারপর ভিডিও করছি। তো সায়ানবাবু দাঁড়িয়েছিল আর আজিজও বসেছিল, তো ওর কাকাকে দেখে সেও বসছে। তো ওরা দুজন মিলে বেশ এনজয় করতেছিল। পানির ভিতরে যাব না, ওই পানিতে হাত দেওয়া যাবে না। ওইখানে লেখা আছে না যে পানিতে হাত দিবেন না, তাহলে বিদ্যুতে ধরবে, কারেন্টে ধরবে, বুঝছো? এই জন্য ওইখানে কত উপরে পানি উঠছে, দেখছো? হ্যাঁ, অনেক উপরে উঠছে, দেখছো? খুব ভালো লাগতেছে। এটা ছিল ভিতরে যাবো কেমনে? 150 টাকা করে। তো আমরা ওই যে উপরে আর্মি ট্যাঙ্কের কথা আসো। 5 বছর এটা ভিতরে বাচ্চা কাছে আজ যে রাত ধরে তাহলে সুন্দর হবে না। আজ সাড়ে রাত ধরে বাচ্চা সায়ান না থাকলে হয়তো আমি আসতাম না, কারণ এখানে অন্য কোথাও হয়তো বা যেতাম, কিন্তু এখানে হয়তো আসা হতো। বাচ্চা থাকলে কী হয়, তার সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। এখন আমরা বড় হয়ে গেছি, সেটা এখন আর ঘুরতেও মন চায় না, বাসায় অনেকে আছে তো সায়ানের জন্য আবার জাহাজ, এটা জাহাজ যাওয়া হয় ওকে দেখানোর জন্য। আরো আরো ওইদিকে আরো আরো অনেক আছে, দেখো। এই জন্য থ্যাংক ইউ সায়ান। তো এখন আমরা ভিতরে ঢুকছি। এখন এই দেখো যুদ্ধ বিমান, ফাইটার প্লেন, অনেক যুদ্ধ বিমান সেগুলো সায়ান ওদেরগুলো দেখতেছিল। তারপর আমরা হ্যাঁ ফাইটার প্লেন, এমনি হাত দেওয়া যাবে না, এমনি তুমি দেখবে, ঠিক আছে? হেঁটে যাচ্ছিলাম। আমি এদের থাক, ধরো না ধরতে হয় না। দেখতে হবে পরে আরো উপরে কি আছে? আগে চলো এইদিকে বাইরে দেখে এসে। আমার কাছে খুবই ভালো লাগছিল। এদিকে গেলো সব অ্যাওয়ার্ড, অনেকগুলো ট্যাঙ্কার ট্রাক ছিল, তারপরে ট্যাঙ্ক ছিল, অনেক কিছু ছিল। আমরা এবার আস্তে আস্তে তো আমরা সেই ডাউন করে যাওয়ার পথটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমরা চলো ভিতরে যাবা। কাজ করা হাত দিতে ছোটো বাচ্চারা, ওরা তো বোঝে না, ওরা কাছে কাছে একটু ধরতেছে, আবার কোনটা এসে ভয়ও পাচ্ছে, আবার একটু ধরতে এসে করতেছে, সব মিলে অনেক সুন্দর। আমি তো জুতাটা খুলে খালি পায়ে হাঁটছি, খুবই ভালো লেগেছে। দেখতেছে আবার আর্মি পোশাক পরা, তারা আবার হাঁটাহাঁটি করতেছে। তো তারা আবার দেখতেছে যে বাচ্চারা ভিতরে উঠে কিনে, এই জন্য। তো এই জন্য সে আবার একটু ভয়ও পাইতেছে। কি হয়েছে, ভয় পাইছো? কেন কেন ভয় পাইছো তুমি? চলো ওকে, হ্যাঁ এটা তো সায়ান। চলো। এটা ছিল রোজার ঈদের, গত রমজানের ঈদের ভিডিও। তো আমার আসলে পাবলিশ করা হয় নাই, যেহেতু আমি প্রায় রোজার ঈদের পর থেকে কোরবানির পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। দেখো ওরকম নেট ছিল না, এমবি কিনে আসলে বড় ভিডিওগুলো আপলোডও দেওয়া যায়। এখন বাসায় আসার পর সায়ান আর আমি মিলে ভিডিও দেখতেছিলাম আর ভয়েসটাও দিতেছিলাম। আবার একটু নাচতে
তাকাও এদিকে। খোলা যায় এটা ইগল না, চাকা খোলা যায় না। এগুলো হচ্ছে রেখে দিছে যুদ্ধ করে, যুদ্ধ শেষে এবার রেখে দিছে, যুদ্ধ শেষ করে আবার রেখে দিছে। সাদা বল নিজেও অনেকে প্রথম ঢুকছি, আমি নিজেও অনেক কিছু প্রথম প্রথম দেখতেছি, বুঝতেছিও না। সে আবার আমাকে অনেকগুলো কোশ্চেন করতেছিল, এটা দিয়ে কি করে, ওইটা দিয়ে কি করে, এই সেই। তো এখানে দৌড়তে নিষেধ করতেছিল, পরে আজিজ আবার যে ওকে নিয়ে আসতে গেছে, তা ও শুনতেছে না, ও আরও দুষ্টামি করতেছে, ধরতেছে, দেখতেছে। আসলে ছোট বাচ্চারা কোথাও গেলে কোনো নতুন কিছু দেখলে খুশি হয়ে ধরারই কথা। আবার অনেকে অনেক পোজ দিয়ে ছবি তুলতেছে। তারপর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে নিচের থেকে উঁচু পর্যন্ত আস্তে আস্তে করে ক্রমশ উপরের দিকে উঠতেছি আমরা। আর এরকম রাউন্ড করে করে হচ্ছে রোড দেওয়া, তার সাইডে আবার এরকম করে রাখা। কিছু হচ্ছে উপরে উঠে গেছে, এখানে উঠতে নিষেধ করছে, তারপরে এরা শুনতেছে না, উপরে উঠে গেছে, এখানে লেখা আছে। এমনি সাইডে দাঁড়িয়ে তবু ছবি তুলে, ঠিক আছে, এরা তাও উপরে উঠে যাচ্ছে। পরে ওদেরকে আবার রাগ করতেছিল যে এটার উপরে উঠা যাবে না এসে। আর সায়ান তো খুশিতে দৌড়াচ্ছে, উপরের দিকে আমরা উঠতেছি আর উঠতেছি। আমার কাছে ভীষণ ভালোই লেগেছিল জায়গাটা। প্রথমে আমি ভাবছিলাম যে তেমন মনে হয় কোনো কিছু ঘুরে দেখতে পারবো না, যখন ভিতরে গেটে ভিতরে প্রবেশ করছি, তারপর আস্তে আস্তে দেখি না ভালো লাগছে জায়গাটা অনেক। সায়ন একা একা তো উঠতে নামতে পারে সব। সায়নের ভিতরে এসে অ্যাক্টিভ হয়ে গেছে, সেটা আর্মি আর্মি ভাব হয়ে গেছে তার, না? সায়ন তুমি কি বসবে? তুমি কি উপরে বসবে? এটা ভেঙে দেখ তো করতে দে, ভেঙে তোমরা ঠিক যাও, যাও, ভয় নাই, আমি আসি তো, আমি তোমার পিছনে পিছনে আসছি, ভয় নেই, আমি আসছি তো, এই আসছি আসছি। বাই, হাই। এর ভিতর দিয়ে কথা বলতে তোমার ভাল লাগতেছে? এর ভিতর দিয়ে কথা বলতে ভাল লাগে? এটা কি ডান্স? এটা কি ডান্স হলো?
বিমানের তলে যাও তো তুমি। হ্যাঁ চান বিমানের নিচে যাও, যাও যাও। এই দেখো, বিমানের পাখার উপরে উঠে গেছে। চান এটা হলো যুদ্ধ, দেখছো যুদ্ধ করে। কিভাবে গুলি ঢুকায় দেখছো, দেখছো গুলি ঢুকায় দেখছো আজিজ এটার সিস্টেমটা। এই যে ভিতরে ভিতর দিয়ে গুলি মারে, এইগুলো মানে গুলি না। হ্যাঁ করে ধরে না বউ, তো ওই জায়গাতে দিয়ে ঢুকে। কিন্তু এটা মনে হয় চিকুন না সামনে মাথা না, আছে ওই তো পুরো হোল মাপ প্লেট যায় না, আছে, হ্যাঁ। হোল প্লেট যায় না। কোথায় আসছি আমরা, কোথায় আসছি? ও আল্লাহ, সে বলতে পারে বিমান বাহিনী না, এটা সামরিক জাদুঘর। এটা সামরিক জাদুঘর, সামরিক জাদুঘর, সামরিক জাদুঘর। বন্ধুরা দেখতেই পেলেন সায়ান কতটা মজা করতেছে আর ঘুরতেছে, সে আরও কত দুষ্টমি করতেছে। তো আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসলে তাদের মন মানসিকতাও ভালো থাকে, আবার নিজেদেরও ঘুরলেও নিজেদেরও ভালো লাগে। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের ঘোরাফেরা। তো হচ্ছে তখন ঈদের সময় আমরা অনেক ঘোরাফেরা করেছি, তো তার কিছু কিছু ভিডিও আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। তো এই হচ্ছে আমাদের সামরিক জাদুঘরে ঘোরার হচ্ছে কিছু ক্যামেরাবন্দি করলাম। তো সায়ান আর সায়ানের কাকা দুজনে বসে আছে, এখন একটু রেস্ট করতেছে। তো আমরা বললাম চলো এবার আমরা ভিতর দিয়ে ঘুরে ঘুরে দেখে আমরা তারপর চলে যাব। তো ভিতরে ঢোকার পরে দেখলাম যে অনেক 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 প্লেন ঝুলিয়ে 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 রেখেছে। তো সেগুলো দেখে আমরা আরও বেশি আনন্দিত হলাম। সায়ান দেখো হেলিকপ্টার, বীরশ্রেষ্ঠ যারা হচ্ছে যুদ্ধের সময় শহীদ হয়েছেন তাদের তারা কোন অস্ত্র দিয়ে কে যুদ্ধ করেছে সেগুলো হচ্ছে এখানে সব হচ্ছে সামরিক জাদুঘরের ভিতরে আসলে যেগুলো থাকা দরকার সেগুলো মানে দরকার বলতে যেগুলো হচ্ছে যুদ্ধের সময় যুদ্ধ করেছে সেইগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি ফার্স্ট টাইম আসতে আমার খুবই ভালো লেগেছে, আর অনেক ঐতিহাসিক কিছু জানতেও পারলাম, দেখতেও পারলাম। তো এই জন্য আরও বেশি ভালো লেগেছে। আর সায়ানও এসে দেখে খুবই খুশি, আমারও খুব ভালো লাগছে। যদি নেক্সট টাইম আবার কখনো ঢাকা যাই তাহলে আবার একবার করে ঘুরতে যাব, আমার খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যদি আবার নেক্সটে আপনারা আমার এই সামরিক জাদুঘরের আবার একটা ভিডিও দেখতে চান তাহলে আবার আমি নেক্সটে যখন আসবো আবার অবশ্যই ভিডিও করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু আমার ক্যামেরাও অত ভালো না, আমি অত সুন্দর ভালো ভিডিও করতেও পারি না, আর সুন্দর করে আমি অনেক কিছু বলতেও পারি না। যা পারছি যতটুকু পারছি, তো আমি কিভাবে ঘুরছি আমার লাইফস্টাইলে আমি যেভাবে চলি সেটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এখন আমরা বেরিয়ে যাব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা আরও কিছু একটু নিচে দিয়ে ঘুরবো, দেন হচ্ছে তারপর বেরিয়ে যাব। তো সায়ান হচ্ছে ভিতরে একটা গুলি মারতে চেয়েছিল, তো সেটা পারেনি, কারণ ওইখানে হচ্ছে ও একাও সাহস পাইতেছে না, আর আমিও হচ্ছে বড়দেরও আবার এলাও না, ছোটো যারা তারা হচ্ছে এটা করতে পারবে। এটা হচ্ছে দিক নির্দেশনা হচ্ছে করার জন্য হচ্ছে এই ইটা। তো সেইটা হচ্ছে সে চাইছিল 100 টাকা লাগবে একটা গুলি মারতে, কিন্তু সে মানে বেশি ছোট হয়ে যায়, তো সে একা পারবে না, তাকে আবার হেল্প করাও যাবে না। তো সব মিলিয়ে হচ্ছে সে আর করতে পারে না। আমি বলছি তুমি আরেকটু বড় হও, এরপরে নেক্সট ইয়ারে এসে এটা করবে।